দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আনোয়ার হোসেন। তার কাছে জানবো ঘূর্ণিঝড়ে সড়কে গাছ পড়ে সৃষ্ট জনভোগান্তির তথ্য সম্পর্কে। আনোয়ার, যেমনটা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং পাশের শহীদ সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্কে অনেক পুরনো গাছ আছে। ঝড়ে এসব এলাকার কি পরিমাণ গাছ ভেঙেছে আর এতে কেউ আহত হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ইফতেখার, প্রথমে যেটি বলতে চাই যে না, ওইরকম আহতর কোনো খবর নেই, তবে হ্যাঁ গাছ পড়ার কিন্তু বেশ চিত্র আছে। আমি আপনাকে দেখাতে চাই, ঠিক আমার পেছনে যে গাছটি আপনি দেখতে পাচ্ছেন, এটি একটি জাম গাছ। এটি সোহরাওয়ার্দী উদ্যানেরই গাছ, কিন্তু গাছটি পড়ে ফুটপাতের উপর থেকে কিন্তু কিছুটা অংশ মূল সড়কেও কিন্তু আসলে চলে এসেছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং ইলেকট্রিসিটির যে একটি তার আছে, সেই তারের উপরে কিন্তু আসলে গাছটি পড়েছে। এটি একটি গাছের চিত্র আপনাকে আসলে এখন দেখাতে পারবো, কিন্তু যদি আমি আপনাকে বলি, ঠিক এই রাস্তায় অর্থাৎ শাহবাগ থেকে যখন আমরা টিএসসি দিকে আসবো, ঠিক মাঝামাঝি একটা জায়গাতেও কিন্তু আমি এখনই দেখে আসলাম যে একটি কৃষ্ণচূড়া গাছ কিন্তু সেখানে পড়ে আছে, এবং সেটি সোহরাওয়ার্দী উদ্যানেরই গাছ, কিন্তু সেটি কিন্তু একেবারেই আপনার ফুটপাতের উপরে কিন্তু সেটি পড়ে আছে এখনও। আর কিছুক্ষণ আগেই যে চিত্রটি ছিল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে কলা ভবনের সামনে একটি বড় গাছ পড়েছিল, সেটিও কিন্তু সেটি কেটে একটি রাস্তার পাশে সরিয়ে রাখা হয়েছে, আমরা দেখেছি। এমন করে মোটামুটি যদি আপনাকে আমি তথ্য দিই, এটা হচ্ছে রাতের একটি তথ্য। সেটি হচ্ছে যে ঢাকা শহরে উত্তর দক্ষিণ সিটি মিলিয়ে 50টি স্থানে কিন্তু আসলে এই গাছ পড়েছে, এমন একটি তথ্য আছে, কিন্তু সেটি কিন্তু আরও বেড়েছে আমরা যদি বলি। এমনকি চলন্ত প্রাইভেট কারের উপরেও কিন্তু গাছ ভেঙে পড়েছে, এমন তথ্যও কিন্তু আছে। তো সব মিলিয়ে যদি বলি, যদিও ঘূর্ণিঝড় রিমালের যে আসলে সেই তাণ্ডবটি বা ঘূর্ণিঝড় রিমালটি সে অতিক্রম করেছে উপকূলীয় অঞ্চল থেকে গতকালই, কিন্তু তারপরে যে তার যে পরবর্তী পরিস্থিতি, অর্থাৎ এই যে স্থল যে নিম্নচাপ, সেটির প্রভাবে কিন্তু গতকাল বেশি দুর্ভোগে ছিল বিশেষ করে রাজধানীবাসী। তবে রাতভরই বৃষ্টি হয়েছে, তবে এখন থেকে কিছুটা, যেমন আমি যে এলাকায় আছি এখন তেমন আসলে বৃষ্টি নেই, একটু মেঘলা আকাশ আছে, কিন্তু নেই। কিন্তু যদি সর্বশেষ আবহাওয়া অফিসের তথ্য দেই, তাহলে বলতে হবে যে এই যে পরবর্তী পরিস্থিতি ঘূর্ণিঝড় রিমালের, সেই আবহাওয়া পরিস্থিতি কিন্তু সেটি দুপুরের পর থেকে কিন্তু আরও আবহাওয়াটি আরও স্বাভাবিক হয়ে যাবে, বৃষ্টি হয়তো অনেকটাই কমে আসবে, এমন একটি ওয়েদার ফোরকাস্টও কিন্তু আসলে আছে। ইফতেখার।